আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম থেকে আমি শামিম বলছিলাম। তো অনেক জিএসএম টেকনিশিয়ান ভাই যারা নতুন মূলত এই সেক্টরে আসছেন অথবা অনেকদিন যাবতই কাজ করছেন কিন্তু সঠিক গাইডলাইন আপনাদের নাই। তো এই সফটওয়্যার আনলকের এই যে ফ্রি যে কোর্সটা, যেটা হচ্ছে ইউটিউবের প্লে লিস্টে যাবেন আমার, গেলেই আপনি ফ্রি কোর্স পাবেন। ওইটার ভিতরে আপনার একেবারে বেসিক থেকে আমি জিরো থেকে কোর্সগুলা সুন্দর করে সাজাই দিচ্ছি, যেটার পার্ট 2 আমি আপলোড করছি অলরেডি। তো পার্ট 1 আজকে আপলোড হচ্ছে এবং পার্ট 3 পার্ট 4 এইভাবে স্টেপ বাই স্টেপ আপলোড হবে। আচ্ছা, অনেকেই আছেন, আহ, আমরা যখন কাজ করছি মূলত আমরা কিন্তু নর্মাল পিসি থেকেই কাজ করছি। ইভেন আমাদের এই সফটওয়্যার আনলকের কাজের জন্য এমন না আপনার অনেক হাই কনফিগার পিসি লাগে, কিন্তু কিছু বিষয় থাকে, সেটা হচ্ছে গাইডলাইনের অভাবের কারণে অনেকেই পারফেক্ট আউটপুটটা পান না। তো অনেক ভাইদের প্রশ্ন থাকে যে এই সফটওয়্যার আনলকের কাজের জন্য উইন্ডোজ কোনটা বেটার হবে, কত বিট বেটার হবে এবং ড্রাইভার থেকে শুরু করে এভরিথিং বিষয় এই টিউটোরিয়ালে পাবেন। আচ্ছা, প্রথমে আসি উইন্ডোজ কোনটা বেটার হবে। এটা এটা সুন্দরভাবে ক্লিয়ার করব এই ভিডিওতে, এবং কত বিট বেটার হবে এইটা, এবং ড্রাইভারের জন্য এক্সট্রা ঝামেলা না করে কি করা উচিত হবে এইটা। আর যে বিষয় হচ্ছে, এটা হচ্ছে পার্ট 1-এ। আর পার্ট 2-তে অলরেডি আপলোড করা হয়েছে, যেটা আপনার যেমন হচ্ছে আপনার উইন্ডোজ অটো যে পার্মানেন্ট আপডেট, এটা যাদের পিসি নর্মাল পিসি কিভাবে অফ করবেন এটা দেওয়া হয়েছে। পার্ট 3-তে আপনার অল টুলস নিয়ে আলোচনা হবে, কোনটা কোনটা মূলত দরকার বর্তমান 2024 হিসাবে আপনার ইনস্টল করে কাজ করার দরকার আছে। মানে দরকার নাই এই ধরনের সফটওয়্যার ইনস্টল করে পিসি আপনার হ্যাং করে কোনো লাভ নাই। আর ক্র্যাক, অনেকে অতিরিক্ত ক্র্যাক ইউজ করে, পরে একটা টাইমে দেখা যায় যে ঠিক করে কাজই করতে পারে না। তো অতিরিক্ত এইসব ক্র্যাক ট্র্যাক না ইউজ করে ফ্রেশ ভাবে কিভাবে কাজ করবেন, তো এইভাবে পার্ট 3 পার্ট 4 পার্ট 5 এইভাবে স্টেপ বাই স্টেপ আসবে। তো আপনারা যারা রেগুলার ভিউয়ার আছেন আমাদের পেজ এবং ইউটিউবের, তারা যেটা করবেন আপনাদের ফেসবুকের টাইম লাইনে জাস্ট শেয়ার করবেন, এই হচ্ছে আপনাদের কাজ। তাহলেই আমাদের এই ক্লাসগুলো দেখতে পারবেন। আর আমাদের এগুলা হচ্ছে মূলত বেসিক থেকে, জিরো থেকে। তো এই জিরো থেকে যখন আমি স্টার্ট করব, অনেকের জানা বিষয়গুলাও উল্টাপাল্টা করে কাজ করতেন, তাদের জন্য আশা করি হেল্প হবে। আর যারা জানতেন না তাদের তো আশা করি অনেক হেল্প হবে। আর যারা জানেন তাদের জন্য এই বেসিক যে ফ্রি কোর্স এগুলা না, আশা করি বুঝতে পারছেন। আর ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সরাসরি আমরা চলে আসলাম আমাদের gdsrom.com-এ। আমাদের gdsrom.com-এ অলরেডি আমাদের যে সকল আইওসও আমাদের দরকার হয় প্রত্যেকটা আইওসও অলরেডি আপলোড করা আছে। আর পিসি সফটওয়্যারের জন্য আপনার gdsrom.com-এ যাওয়ার পরে দেখবেন পিসি সফটওয়্যার বলে অপশন আছে, এখানে উইন্ডোজ আইওসও বলে অপশন আছে। এইখান থেকে আপনি উইন্ডোজ 11 প্রো 64 বিট 32 বিট, উইন্ডোজ 10 প্রো 64 বিট 32 বিট দুইটাই পাবেন। এখন যদি বলেন সফটওয়্যার আনলকের জন্য বেস্ট কোনটা, আচ্ছা, এখন যদি আপনার উইন্ডোজ সব থেকে বেটার হয় হচ্ছে উইন্ডোজ আপনার হচ্ছে যেটা 10 প্রো 64 বিট। এখন আসি, অনেকের পিসি হাই কনফিগারেশন এবং লেটেস্ট ইউজ করতে সবসময় পছন্দ করেন, তাদের জন্য উইন্ডোজ 11 প্রো 64 বিট বেটার। তো হয় আপনি যাবেন উইন্ডোজ 10 প্রো 64 বিট, আর নাই আপনি যাবেন হচ্ছে উইন্ডোজ 11 প্রো 64 বিট। আশা করি বুঝতে পারছেন। এখন আসি, আপনার এটা গেল কোন উইন্ডোজ ইউজ করবেন, কত বিট ইউজ করবেন এইটা। আচ্ছা, তো এখন আসি ড্রাইভারের বিষয়। ড্রাইভার আপনি কি করবেন? আচ্ছা, তো ড্রাইভারের ক্ষেত্রে সেমিরা ইনস্টল করা সব থেকে ইজি ওয়ে ড্রাইভারের জন্য। কেন? কারণ আপনার কোনো প্রকার ঝামেলা নাই, শুধু সেমিরার ফুল সেট এটা ইনস্টল করবেন, অথবা কাস্টম সেট আপে যাই আপনার যে ড্রাইভারটা লাগবে ওইটা আবার ইনস্টল করে দিলেই এখানে যা যা দেখছেন সব ড্রাইভার মোটামুটি আপনার সেট হয়ে যাবে। এখন অনেক সময়
এক্সট্রা ড্রাইভারের যদি প্রবলেম করে ম্যানুয়ালি আপনার ড্রাইভার সেট আপ করতে পারবেন। কারণ সেমিরার এই ড্রাইভার দেওয়ার পরেও অনেক সময় আমরা যে এমটিকে অথো বাইপাস করতে যাই তখন ড্রাইভারের প্রবলেম করে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আনলক টুলের যে ড্রাইভার আছে ওইখান থেকেও আপনি দেখবেন কোয়ালকম এমটিকে আপনার হচ্ছে কোয়ালকম এমটিকের যে ড্রাইভার আছে ওইটা সেট আপ করে দিলে মোটামুটি আপনার এই যে ওপ্পো, রিয়েলমি, শাওমি, আপনার এমআই, যাই হোক এই ফোনগুলোতে কোনো প্রকার ড্রাইভার ইস্যু করে না। ঠিক আছে। আচ্ছা, তো আমি মূলত এই যে টোটাল আপনাদের যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এইভাবে যে পার্ট বাই পার্ট করে দেব। প্রত্যেকটা পার্ট যখন আপনি দেখবেন তখন আপনার এই যে টিম ভিউয়ারের কাজগুলা থেকে শুরু করে এভরিথিং যে বিষয়গুলা ইউজবি শেয়ারিং থেকে শুরু করে সব বিষয় আপনারা সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে কাজগুলা করবেন। যেমন আমার এখন সেট আপ চলতেছে সেমিরা। এই সেমিরা যখন আমার সেট আপ উইন্ডোজ দেওয়ার পরে যখন আমি এই সেমিরা অনলি সেট আপ করে দেব তখন আমার মোটামুটি এমটিকে, আপনার স্যামসাং ড্রাইভার, এডিবি ড্রাইভার, কোয়ালকম ড্রাইভার সব ড্রাইভারই অটো সেট আপ হয়ে যাবে। তো যারা জিডিএস টিম মেম্বার আছেন তারা তো এই বিষয়গুলো অনেক আগের থেকেই জানেন। মেন কথা হচ্ছে এইগুলা খুবই ইজি একটা বিষয় এবং বেসিক কাজ, কিন্তু এই বেসিক কাজগুলাই পারফেক্টভাবে যখন করবেন না তখন আপনি প্রত্যেকটা কাজ আপনি উল্টায় ফেলবেন এবং অতিরিক্ত এলোমেলো করে ফেলবেন। পরবর্তীতে যেটা হয়, পিসি ফ্রেশ যদি না থাকে পরবর্তীতে আপনার অনেক রকম ইরোর আসতে পারে, যেটা ইতিমধ্যে আমার অনেক মেম্বারদের কাজ করতে গেলে আমরা টিম ভিউয়ারে যখনই ঢুকি তখনই দেখি নানা রকম প্রবলেম, মানে অতিরিক্ত ড্রাইভার ইনস্টল করতে করতে ইউএসবি নট রিকগনাইজড অতিরিক্ত আসে। তো এই যে এখানে আপনার সেমিনার ড্রাইভার ইনস্টল করে দিলেন তাহলে আপনার কাজ এখানে কমপ্লিট। আর যেটা করবেন সেটা হচ্ছে, ধরেন আপনার যে কোনো এমআই সেট অথবা যে কোনো সেট আপনার কাজ করতে যাচ্ছেন বারবার ইরোর আসতেছে, সেক্ষেত্রে আপনার সরাসরি আপনার এই যে ইসের ড্রাইভার যেটা এমটিকে কোয়ালকম এমটিকে লেখা থাকে দেখবেন, আপনার ওই ড্রাইভারটি এটা ইনস্টল করে দিলে আপনার এই সকল A to Z ফোনের কাজগুলো আপনি করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।